আজকে হ্যাঁ, হাই গাইস, আজকে হচ্ছে নববর্ষ। আমাদের বাড়িতে পায়েস রান্না হবে। আপনারা দেখুন কিভাবে পায়েস রান্না করতে হয় আমি দেখাচ্ছি। আর বাড়িতে পায়েস রান্না করব একটু ঠাকুরকে দেওয়ার জন্য। তো প্রথমে আমি কড়াইটাকে গরম করতে দিয়েছি, তারপরে কড়াই ঘি দিয়েছি। এবার আমি বাদামগুলো ভেজে নেব। কাজু বাদামগুলো ভেজে নিচ্ছি প্রথমে। গ্যাসটাকে মিডিয়াম আছে রেখেছিলাম। দেখুন বাদামগুলো এবার ভাজা ভাজা হয়ে গেছে। এবার বাদামগুলো আমি উঠিয়ে নিচ্ছি। আর কি খাবে? হ্যাঁ, সেটা মানাউনি খানো করে। আর যেটু মাথার ভিতরে ছাতি সবলাই দিয়ে নি। এটা ঘি দিচ্ছি। এবার কিশমিশগুলো কড়ার মধ্যে কিশমিশগুলো ধুয়ে পরিষ্কার করে কড়ার মধ্যে দিচ্ছি। কিশমিশটাকেও আমরা একটু ভাজা ভাজা করে নেবো। কিশমিশটা আমাদের ভাজা ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে রাখছি। ঘির পরিমাণ কম দিচ্ছি, কারণ এত ঘি খাওয়া ভালো নয় শরীরের পক্ষে, তাই কম ঘি দিচ্ছি। ঘি দিয়ে এবার চালগুলো ভেজে নেব। ধুয়ে রাখা চালগুলো, গোবিন্দভোগ চালগুলো আমি ভেজে নিই। খারাপ আছে এইভাবে চালগুলো নাড়তে হবে। ভাজা ভাজা হয়ে এলে সরিয়ে রাখবো। চালটা একটু ভাজলে একটু সুন্দর স্মেল আসে। এবার আমাদের চালটা ভাজা ভাজা হয়ে গেছে, আমরা চালটা এবার উঠিয়ে রাখবো। চালটা খুব বেশি কড়া করে ভেজে ফেললে ছাড়বে না। চালটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমরা উঠিয়ে নেব একটা পাত্রে। এখানে আমাদের কিছুটা গরম দুধ আছে, প্লাস আমরা পাউডার মিল্ক বেশি দিয়ে করব প্রিপারেশনটা আর কি। কড়ার আঁচটাকে বাড়ালাম, বাড়িয়ে এর মধ্যে জল দিলাম পাউডার মিল্কটা রেডি করার জন্য।
একটু বেশি জনের পায়েস হবে, তাই আমাদের জলের পরিমাণ একটু বেশি করা। এবার জলটা হালকা গরম গরম হয়ে গেছে, এর মধ্যে আমি পাউডার মিল্কটাকে অ্যাড করব। বেশি গরম হয়ে গেলে কিন্তু পাউডার মিল্কটা মেল্ট হবে না, যার জন্য আমাকে একটু আগে থেকে হালকা গরম যখন থাকে তখন থেকে পাউডার মিল্কটা এর মধ্যে অ্যাড করতে হবে। আজকে নববর্ষ তো অনেকে খাবে, যার জন্য একটু বেশি করে পায়েস বানানো হচ্ছে। এটা আলাদা করেও মেল্ট করে নেওয়া যেত, কিন্তু আমি করে নিচ্ছি, হাতে টাইম সেরকম বেশি নেই, যার জন্য আমাকে কম সময়ের মধ্যে ব্যবস্থা করতে হচ্ছে। সেই জন্য জলটা হালকা গরম থাকতে থাকতেই আমি পাউডারটা দিয়ে দিয়েছি, তাহলে এগুলো গুলিয়ে যাবে। এবার বাড়িতে গায়ের দুধ ছিল, সেটাকে আমরা যে এক্সট্রা দুধ গরম করে রাখা ছিল সেটাও এর মধ্যে অ্যাড করে দিলাম। আমি এর মধ্যে অ্যাড করছি। দেখুন আমার পায়েসটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, পায়েসটা দেখতেও খুব সুন্দর হয়েছে। পায়েসটা আমাদের কমপ্লিট। এবার কাউকে দিয়ে টেস্ট করিয়ে মামার জন্য করে রেখেছি, সেটা আলাদা ছাড়ো। তুমি যখন এটাই দিবে তখন করে আমি এবারে কিছু চিনি থেকে বাতাসে অ্যাসিড করে না, বাতাসে এরকম করে লুকিয়ে করে এই পা দিল কটা সারা আর জল ঢাই দিবি ঝাই সব আগো তাকে শরীরে মাছটা তুই ভাজে না তো বোমাকে সেই যে ভিডিও করতে করতে সব গাহালে হালে আদি না বেশিরভাগ সেই না অতিরিক্ত মিষ্টি হয় কি করে দেখো সেটা যে সামনে দেখা পথ ইয়ে কর ভিডিও আরম্ভ কর না কর বুঝছেন? হ্যাঁ এর মধ্যে আমি এবার বাতাসা অ্যাড করছি। আপনারাও বাতাসা দিয়ে পায়েস করে দেখবেন, চিনির বাতাসা, চিনির পায়েস। যা করার ইচ্ছা করুন আমার হাতের কাছে বুঝলে আইসার জন্য তরকারি নেই ঢেলে দেয়, এটা লক্ষ্য রাখো। দিলে তোমার বারবার ঢেলে গামলা যদি পেয়ারকে উঠে ঢেলে দেয়, উঠিয়ে দিতে তোমার তাকে ঢেলে দেয়, লক্ষ্য করে জানতে খাবো ঢেল রানী কমপ্লিমেন্টটা দিয়ে দে না বাবা ভালো হয়েছে বেশি ফেসবুকে লিখে দেবো দারুন দারুন